আমাদের বাংলাদেশের বিমানবন্দরের অবস্থা সবাই ভিডিওটি আগে প্রথমে দেখে আসুন, তারপরে বলতেছি। এটা খোলা ছিল, এটা এখানে দেখেন, সিসিটিভি দেখেন, দেখেন সিসিটিভি দেখেন, দেখেন সৌদি থেকে আসছি। আমার এটা খুলছে কেন? আমার এটা রাইখা দিবেন, খুললেন কেন? এটা খুললেন কেন? আমার কথা হচ্ছে এটা খুললেন কেন? এটা খুললেন কেন? সবাই ভিডিওটি দেখলেন। আমরা প্রবাসীরা এত কষ্ট করে এখান থেকে রিমিটেন্স পাঠাই, তারা এখান থেকে আমাদের টাকা দিয়ে তারা বেতন পায়, কিন্তু প্রবাসীদের সম্মান কোথায় গেল? প্রবাসীদের কোনো সম্মান নেই। প্রবাসীরা এত কষ্টর টাকা দিয়ে সামান কিনে নিয়ে বাড়িতে যাওয়ার সময় ফ্যামিলিকে হাসি খুশির জন্য এতগুলো সামান নেয়। সামান নিলেও শান্তি নেই। আমাদের কথা হচ্ছে যে অবৈধ জিনিস হলে সমস্যা নাই, দরুক, কিন্তু লাগেজকে কেটে ছিঁড়ে কিছু নাই ওখানে মোবাইল টোবাইল হাতিয়ে নেয়, তারপরে আপনার টাকা দাবি করে 20,000, 30,000, 40,000, 10,000 টাকার মোবাইল একটা আপনার 20,000 টাকা দাবি করে বসে থাকে। এগুলা কি দেশ? আমরা আজকে ধরে না দেখতেছি ঢাকার মধ্যে সিটার মধ্যে অনেক মানুষ হয়রানি হয়। প্রবাসীরা হয়রানি কেন হবে? প্রবাসীরা হচ্ছে রিমিটেন্সের যোদ্ধা। প্রবাসীদের টাকা দিয়ে দেশ চলে, প্রবাসীর টাকা দিয়ে তোরা চলতেছে ওখানে বিমানবন্দরে, কিন্তু ওরা প্রবাসীর পিছিয়ে লেগে আছে। প্রবাসীর লাগেজ পায় না, প্রবাসীকে কত রকম হেনস্থার শিকার করে, কত নির্যাতনের শিকার করে। প্রবাসীর হয়তো অনেকেও আছে লাগেজও খুঁজে পায় না। এগুলা থেকে সবাই দূরে থাকবেন। সবাই এগুলা ভুল ত্রুটি দেখলে অবশ্যই প্রতিবাদ করার সবার অধিকার আছে, সবাই অবশ্যই প্রতিবাদ করবেন। আর কিছু বলার নেই। যারা বিমানবন্দরে চাকরি করেন, যেখানে চাকরি করেন, অবশ্যই প্রবাসীদেরকে সম্মান করুন। কি জন্য? প্রবাসীরা অনেক কষ্ট করে এখানে মরুর দেশে পাড়ি দেয়। প্রবাসীরা মা বাবা ফ্যামিলিকে দেশের জন্য এই দেশের মধ্যে আসা। সবাই যতটুকু পারেন প্রবাসীকে সম্মান করার চেষ্টা করবেন। প্রবাসীকে যথেষ্ট পরিমাণ আপনাদের যেরকম সম্মান দেয় আপনারাও সেই রকম সম্মান দেওয়ার চেষ্টা করবেন। সবাইকে ধন্যবাদ এবং আসসালামু আলাইকুম।